আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যদি বাংলা বিষয়ের প্রথম পর্ব দেখে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও অপশন থেকে প্রথম পর্বটি দেখে আসবে। কাজ ক, দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা। বিবরণমূলক রচনা। শিরোনাম: আমাদের বিদ্যালয় পাঠাগার। আমাদের বিদ্যালয় পাঠাগারটি জ্ঞান অর্জনের একটি প্রাণকেন্দ্র। পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত ও সুশৃঙ্খল। এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে। পাঠাগারের ঢোকার সাথে সাথেই চোখে পড়ে সাজানো বইয়ের তাকগুলো। বইগুলো বিষয়ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল এবং জীবনী ইত্যাদি। পাঠাগারের প্রত্যেকটি বই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক। পাঠাগারে পড়াশোনার জন্য আমাদের আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেবিলে একটি ল্যাম্প রয়েছে যা পড়াশোনার সময় যথাযথ আলোর ব্যবস্থা করে। পাঠাগারের এক কোণে ছোট ছোট কম্পিউটার রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেয়। এছাড়া এখানে নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার মনোনিবেশ করতে পারে। পাঠাগারের একদিকে একটি পড়ার ঘর রয়েছে যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পড়াশোনা করতে পারে। এখানে নিয়মিতভাবে পাঠচক্র এবং বই আলোচনার সভা অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের পাঠ্য অভ্যাস গড়ে তুলতে সহায়ক। পাঠাগারে একটি বিশেষ কোণ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি এবং গল্পের বই রাখা হয়েছে। এই কোণটিতে ছোট শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতিটি আগ্রহ সৃষ্টি করে। পাঠাগারের চারপাশে সুন্দর সাজানো এবং প্রয়োজনীয় তথ্যসমূহের ঢাকিয়ে রাখা হয়েছে যা পাঠাগারের আরও আকর্ষণীয় করে তুলছে। আমাদের বিদ্যালয় পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য অভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এটি আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সুবিধা যা শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের অনুপ্রেরণ করে এবং তাদের শিক্ষা জীবনের সমৃদ্ধ করে তোলে। রচনার ধরন ও যুক্তি। এই রচনাটি একটি বিবরণমূলক লেখা, কারণ এখানে বিদ্যালয়ের পাঠাগারের স্থাপনা, বিভিন্ন সুবিধা ও পরিবেশ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। পাঠাগারের বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কাজ ঘ, বাক্য বিশ্লেষণ ও শব্দ সাজানো। কাজ ঘয়ে বাক্য বিশ্লেষণ ও শব্দ সাজানোর মধ্যে বাক্য বিশ্লেষণ। 1. বাক্য: পাঠাগারের পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। উদ্দেশ্য: পাঠাগার বিধেয় হলো ব্যবস্থা রয়েছে। উদ্দেশ্যের প্রসারক: পড়াশোনার জন্য বিধেয়ের প্রসারক হলো আরামদায়ক আসন এবং টেবিলের। 2 নম্বরে দেখো বাক্য: পাঠাগারে নিয়মিত নতুন বই আসে। উদ্দেশ্য হলো এখানে পাঠাগার, বিধেয় হলো এখানে বই আসে। উদ্দেশ্যের প্রসারক হলো নিয়মিত, বিধেয়ের প্রসারক হলো নতুন। 10টি শব্দের অভিধানের বর্ণক্রম অনুসারে সাজানো। 1. আরামদায়ক। 2. আসন। 3. ইতিহাস। উপকরণ: কম্পিউটার, দলগতভাবে নিয়মিত, পাঠাগার, পড়াশোনা প্রধান।